মোহাম্মদ মাহদি হাসান তামিম হবিগঞ্জের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين. وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين. ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ما شاء الله. صدق الله العظيم. মাশাআল্লাহ, দারুণ একটি সুরে তেলাওয়াত উপহার দিল আমাদের প্রতিযোগী মাহদি হাসান তামিম। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাহদি হাসান তামিম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খুব গুছিয়ে তেলাওয়াত করেছো। প্রতিযোগিতার মঞ্চে যেমন তেলাওয়াত হওয়া দরকার তোমার মধ্যে আমরা সেটা পেয়েছি। তুমি মেহনত করে যাও, আল্লাহ তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহদি হাসান তামিম অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনালো। এবার আমরা মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এই তামিমের তিলাওয়াত আপনার হৃদয় ছুঁয়েছে কিনা? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। মাহদি, সুন্দর তেলাওয়াত করেছো এবং যথেষ্ট চেষ্টা করেছো, বিনা লোকমায় পড়েছো, আলহামদুলিল্লাহ বলতেই হয়। তারপরেও সামনের পর্বগুলিতে আরও ভালো পড়ার চেষ্টা করবা, আরেকটু হৃদয় দিয়ে, আরেকটু সুরটাকে আরেকটু
মানে সুন্দর করার চেষ্টা করবো, তাহলে আরো ভালো করতে পারবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। মাহদি হাসান তামিম, হৃদয় ছোঁয়া তিলাওয়াত ছিল। তিলাওয়াতের সাথে সাথে উপস্থাপনা এবং ইয়াদ কাঙ্ক্ষিত মানের, মাশাআল্লাহ। উস্তাদরা প্রশংসা করেছেন। শিশু সুলভ যে একটা সুরের মধ্যে মসৃণ ভাব থাকে, ওই জিনিসটা কিছুটা অভাব ছিল। ওটা তুমি অবশ্যই প্র্যাকটিস করবে, যেন সুরের মধ্যে রুক্ষতা না দেখা দেয়। তো অনেক সুন্দর। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের একজন ভালো স্কলার হিসেবে কবুল করুন। আমিন। মাহদি হাসান তামিম, আগামী দিনগুলোতে আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, তোমার কাছ থেকে আমাদের সেটাই প্রত্যাশা। কেমন? السلام عليكم ورحمة الله وبركاته.